আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে চিকেনের অসাধারণ এক রেসিপি। আমরা অনেকেই সবজি খেতে কিন্তু একদমই পছন্দ করি না, কিন্তু এই সবজিটা যদি একটু চিকেন বা ফিশ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে যদি সবজিটা চিকেন দিয়ে বা মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বাড়ির ছোট বড় সকলেই অনেক আনন্দ সহকারে খাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল। আর এই পটলগুলোকে আমি খুবই ভালোভাবে চকলা চেঁচে নিয়েছি। আর আমি এই একটি পটলকে প্রায় 3 পিস করে কেটে নিয়েছি। এখন আমি এই পটলগুলোকে খুবই ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিব। আমি প্রায় বেশ কিছুটা সময় এই পটলগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পটলটা কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। পটলটার গায়ে লালচে লালচে ভাব চলে এসেছে। এই সময় কিন্তু আমি পটলটাকে উঠিয়ে নিব। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ। দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি দারচিনি 2টি টুকরা। দিয়ে দিচ্ছি লং 5টি, গোলমরিচ 15 থেকে 20টি, তেজপাতা 2টি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি প্রায় বেশ কিছুটা সময় ধরে এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় বেশ কিছুটা সময় চুলার আঁচ লো করে এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, কারণ চুলার আঁচ খুব বেশি থাকলে এই বাটা মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। তাই আমি চুলার আঁচ লোয়ে রেখে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া 2 চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ 6 থেকে 7টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব পানি 1 কাপ। এখন আমি এই পানির মধ্যে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিব চিকেন। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো চিকেন দিয়ে দিয়েছি। এখন আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই চিকেন পিসগুলোকে রান্না করব। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় এই চিকেন পিসগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিয়েছি। এই সময় তরকারির গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব ফ্রাই করা পটল। তারপর এই পটল আর চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। বেশ কিছু সময় কষানোর পর এই তরকারিতে আর কোনো প্রকার গ্রেভি নেই, তরকারিটার পানি পুরোপুরি শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি 2 কাপ। এখন আমি এই 2 কাপ পানিতে এই তরকারিটাকে খুবই ভালোভাবে কুক করে নিব। এ সময় আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের তলানিতে কোনো প্রকার দাগ লেগে না যায়। আমি এভাবে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় এই তরকারিটাকে খুবই ভালোভাবে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু পটল চিকেনটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে এই তরকারিটাকে চুলার উপর বেশ কিছুক্ষণ সময় বসিয়ে রাখবো। আর আপনারাও যদি ঝোলটা একটু কম খেতে চান তাহলে কিন্তু আরও কিছুক্ষণ সময় চুলাটা অন রেখে ঝোলটা একটু শুকিয়ে নিতে পারেন। যেহেতু আমি তরকারিতে ঝোল রাখছি তাই এই সময় চুলাটি অফ করে দিচ্ছি।
আর এই চিকেন দিয়ে পটলের তরকারিটা কিন্তু খেতে খুবই মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।